মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর সেনানীদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ব্যতিক্রমী আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। লাল সবুজের চেতনা ছড়িয়ে দিতে এখানে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। কতটুকু অবদান রাখছে এমন আয়োজন, ক্যাম্পাস ঘুরে সেই খবরই জানাচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ, ছবি তুলেছেন শফি আহমেদ। বাংলাদেশ স্বাধীনের ইতিহাস লাখো শহীদের রক্তে লেখা। এত মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত যেই ইতিহাস তা এ প্রজন্মের কজনই বা জানে। মুক্তিযুদ্ধের সেসব গল্পগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। দেয়ালে ঝুলছে লাল সবুজের পতাকা, আর পাশে শোভা পাচ্ছে স্বাধীন বাংলার প্রথম পতাকা। নিশ্চুপ ঘরটির দেয়ালে টাঙানো ছবি যেন মনে করিয়ে দিচ্ছে ৭১ বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাসকে। আগামী প্রজন্মের অনেকেই কম্পিউটারে নিবিষ্ট মনে দেখছে মুক্তিযুদ্ধের ভিডিও, কেউ আবার নিমগ্ন চিত্তে পড়ছে মুক্তিযুদ্ধের বই। যেহেতু এটা আমাদের দেশের একটা অনেক বড় ইস্যু, আমাদের দেশের জন্ম এর সাথে জড়িত, তাই আমরা এই সম্পর্কে জানতে চাই। বইগুলো পড়লে ভিতর থেকে একটা চেতনা আসে যে না, আসলে দেশকে আগলে রাখতে হবে। মানুষ যেভাবে লাখ লাখ মানুষ যেভাবে নিজেদের প্রাণ দিয়েছিল, আমরা যাতে কোনো বিপদে পড়লে দেশটাকে যাতে আগলে রাখতে পারি। এখানে শুধু মুক্তিযুদ্ধের বই না, এখানে ডকুমেন্টারি আছে এবং মুক্তিযুদ্ধের অনেক ছবি আছে এবং ওই সময়কার অনেক পত্রপত্রিকা এখানে সংরক্ষিত আছে। ইতিহাসের খানিকটা অংশ তুলে ধরার প্রয়াস থেকে চালু করা হয়েছে এই মুক্তিযুদ্ধ কর্নার। শিক্ষকরা জানালেন এর পেছনের কথা। বই মানুষরা কেনার জন্য বই আছে, কিন্তু আপনি একই জায়গায় যেখানে সব কালেকশন একসঙ্গে আছে মেবি ঢাকায় ওরকম কোনো জায়গায়, আমি ওরকম কোনো ইউনিভার্সিটিতে তো আমি ডেফিনেটলি জানি, এইভাবে কিন্তু নাই। যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মানে না, স্বীকার করে না, তাদের লেখা কিছু বই আছে, তাই না, বাংলাদেশ যুদ্ধের বিরুদ্ধে, তাই না। আমি সেই বইগুলো সংগ্রহ করে রাখবো। এটা তো শুধু পড়ার জন্য না, এটা তো আসলে গবেষণার জন্য। আসলে কেউ যদি গবেষণা করতে চায় তাকে সব জানতে হবে। শুধুমাত্র পড়ার জন্য নয়, গবেষণার ক্ষেত্রেও এই কর্নারটি হয়ে উঠবে আগামী দিনের আলোকবর্তিকা, এমনটাই ধারণা শিক্ষার্থীদের। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।